নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলার কুরুক্ষেত্র। বাংলার রাজনীতির কুরুক্ষেত্রের আজ সেই চূড়ান্ত দিন, 29 এপ্রিল, অর্থাৎ আজ দ্বিতীয় শেষ দফা। আর আজই নির্ধারণ হবে যে এবার 2026 যে নির্বাচন, সেই নির্বাচনের ভাগ্য নির্ধারণ হয়ে যাবে প্রার্থীদের। আজ 7 জেলায় 142 আসনে ভোট। নজর সকাল থেকে রেখেছি। নিউজ 18 বাংলার সমস্ত প্রতিনিধিরা সমস্ত বুথে পৌঁছে গিয়েছে, আপডেট দিচ্ছে। উত্তরে ভোট শেষ, আজ দক্ষিণবঙ্গের 7 জেলায় ভোট। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিক্ষিপ্ত অশান্তির ছবি। তবে আজ ভোটের ভরকেন্দ্র ভবানীপুর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব তারকেশ্বরে। সেখানেও কিছু অশান্তির ছবি সামনে আসছে। তারকেশ্বরে বালিগড়ে মহিলাদের মারধর করা হয়েছে। হ্যাঁ, এমনটাই গুরুতর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ছবি দেখাই আপনাদের। আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী, গালটা ফাটিয়ে আমাদের তিনজনকে বার করছে যে ট্রেনে বার করতে পারবে। আমার তো এই ক্যান্সার রোগী। এই মুহূর্তে তারকেশ্বরের ছবি দেখাচ্ছি। তারকেশ্বরে বালিগড়ের ঘটনা। রানা রয়েছে প্রতিনিধি। রানা, কি কারণে মারধর মহিলাদের? হ্যাঁ, দেখো হচ্ছে তারকেশ্বরে বালিগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বালিগুড়ি অদরমণি দত্ত হচ্ছে মানে বিদ্যা মানে যে মন্দিরে বুথ রয়েছে, 4টি বুথ রয়েছে। সেই বুথে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইন ছিল। যে মানে যেখানে যেটা মানে ভোটারদের অভিযোগ যে মানে প্রচন্ড স্লো ভোট হচ্ছে, মানে পাশাপাশি স্কুলের ভেতরে যে প্রেমিসাসটা সেই প্রেমিসেসের ভেতরে ভোট মানে ভোটারদের না রেখে মানে সেই ভোট কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন দেখা গেছিল। সেই নিয়ে মানে তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহরা সেই যখন ঘটনাস্থলে যায় যে এই অভিযোগটা জানাতে কেন ভোটারদের হয়রানি। রানা, একটু স্পষ্টভাবে জানতে চাইবো, ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন ভোট দেবেন বলে, মহিলাদের কেন মারধর করা হলো? কি কারণে? ভোটাররা তো লাইন দিয়েই ভোট দেবে। এখানে যখনই ওই তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহরা এই অভিযোগ করতে যখন যায়, তখনই ওই বুথ কেন্দ্রের বাইরে বেশ কিছু জমায়েত হয়ে যায়। সেই সময় বুথ কেন্দ্রের আশেপাশে যে বাড়িগুলো ছিল, সেই বাড়িতে কেন্দ্রীয় বাহিনী তারা ঢুকে বেদনাক লাঠিচার্জ করে, এমনকি মহিলাদের হচ্ছে মারধর করা হয়, তাদের হুমকি দেওয়া হয় যে এনকাউন্টার করে দেওয়া হয় বলে। এই নিয়ে ক্ষোভে ভোটাররা বিক্ষোভ দেখায়। মানে কেন্দ্রীয় বাহিনী যেভাবে অতি সক্রিয়তা মানে দেখাচ্ছে মানে ভোট কেন্দ্রের বাইরে ও মানে ভেতরে। তুমি জমায়েতের কথা বলছো রানা, এই জমায়েতটা কতটা দূরে? বুথ থেকে কতটা দূরে এই জমায়েত হয়েছিল? 100 মিটার দূরে? যে মানে অদরমণি স্কুলের যে বুথ কেন্দ্রটা ছিল তার সংলগ্ন যে বাড়িগুলো ছিল, সেই সংলগ্ন বাড়িগুলোর ভেতর ঢুকে কিন্তু তারা কিন্তু অতর্কিত লাঠিচার্জ করে, মারধর করে, এমনকি মহিলাদের মারধর করে বলে যে মানে অভিযোগ উঠে আসছে। কারণ কেন্দ্রীয় বাহিনী যে মানে ভোট কেন্দ্রের ভেতরে যে গন্ডগোলটা যতটা না করেছিল, তার বাইরে করেছে। যেখানে ভোটাররা যাদের বাড়ি ছিল, ভোটাররা যেখানে লাইনে দাঁড়িয়েছিল, সেখানে তারা কিন্তু মারধর করে, বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে। শুধু কেন্দ্রীয় বাহিনী হুমকিও দেয় যে এনকাউন্টার করে দেওয়া হবে বলে। এই নিয়ে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে ওই বুথ সংলগ্ন যে এলাকায় মানে যে বাড়ি আছে, যে পাড়া আছে সেখানে। সঙ্গে থাকো রানা, ভোটারের বক্তব্য শোনাই আপনাদের। ভোটার কি জানাচ্ছে? বাইরে বেরোয়নি, আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করবে আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি, বাড়ির ভেতরে ঢুকে এই জায়গাটায় ওইখান থেকে নিয়ে এসে এই জায়গায় দরজা দিয়ে আছে, দরজা লাথি মেরে ঢুকে। হ্যাঁ, এনকাউন্টার করবে কেন? আমরা কি অপরাধী? রানা রয়েছে আমার সঙ্গে। রানা, এনকাউন্টার করে দেবো এমনটাও বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, এমনটাই গুরুতর অভিযোগ। এনকাউন্টারের কথা উঠলো কেন? এইটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে মানে যেখানে কেন্দ্রীয় বাহিনী তারা ভোট মানে বুথে যেখানে থাকার কথা, যেখানে ভোটগ্রহণ যে মানে পদ্ধতি সেটা তাদের দেখভাল করার কথা, সেখানে তারা বাড়িতে ঢুকে এইভাবে মানে অতি সক্রিয়তা ভাবে তারা ভোটারদের মারধর করা, শুধু মানে মারধরের পাশাপাশি
পাশাপাশি হুমকি দেওয়া হয়েছে তাদের এনকাউন্টার করে দেওয়া হবে। এইটা নিয়ে কিন্তু ক্ষোভ উঠতে শুরু করেছে যে এই কেন্দ্রীয় বাহিনী যারা ভোটের দায়িত্ব এসে যারা ভোট গ্রহণ করার কথা সুষ্ঠুভাবে, সেখানে তারা এত অতি সক্রিয়তা কেন মানে দেখাচ্ছে, যেখানে বাড়িতে ঢুকে মানে ভোটারদের মারধর করা হয়েছে। তার মানে তাদের এখানে অন্যায়টা হুমকি দেওয়া কোথায় হয়েছে, রানা? যারা ভোটার তারা তো ভোট দিতে গেছেন এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন, তাদের উপর এভাবে আচমকা লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর, মহিলাদের উপর মার। এইটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রিয়াঙ্কা, যে যেখানে কেন্দ্রীয় বাহিনী যেখানে ভোটের মানে বুথ কেন্দ্রের যারা দায়িত্ব নিয়ে মানে কাজ করার কথা, সেখানে তারা ভোটারদের এইভাবে তার মানে তাদের মারধর করা, তাদের মানে হুমকি দেওয়া, মানে তাদের এনকাউন্টার করে দেওয়া, এই নিয়ে কিন্তু ভোটাররা ক্ষুব্ধ হয়েছে যে মানে যেভাবে মানে কেন্দ্রীয় বাহিনী জোরপূর্বক ভাবে ভোটারদের উপর অত্যাচার করছে, সেইটাতেই ক্ষোভে মানে বেশ, নজর রাখো, একটু আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন সুমিকদা। সুমিকদা, কেন্দ্রীয় বাহিনী বাড়িতে ঢুকে লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা, তাদেরকে এইভাবে মারধর করছে, মহিলাদের মারধর। প্রিয়াঙ্কা, প্রথমে একটা কথা বলি, আপনার যিনি সাংবাদিক বললেন, আমার একটা অবজারভেশন, উনি কিন্তু রিপোর্টিংটা এরমভাবে বললেন যে উনি এটা রিপোর্ট করছেন কেন্দ্রীয় বাহিনী বলেছে যে এনকাউন্টার করব, উনি কিন্তু বলছেন না তৃণমূল অভিযোগ করছে। সুতরাং ওনার এই রিপোর্টিং যদি সঠিক না হয় তাহলে এর দায়িত্ব কিন্তু চ্যানেলের থাকবে, এটা আমার মনে হয়েছে। উনি কোথাও বলেননি যে তৃণমূল বলছে, উনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী এরকম এনকাউন্টার করবে বলেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকের দিনে প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ, যতগুলো অভিযোগ এলো, আমি বলছি না এগুলো মিথ্যে, আমি কিন্তু যদি এটা অন্যায় হয়ে থাকে, মহিলাদের ওপর অত্যাচার হয়ে থাকে, আমি তার তীব্র প্রতিবাদ করছি। কিন্তু যে কটা অভিযোগ আনা এলো, আপনি দেখুন একটাও কিন্তু কেউ দেখাতে পারলো না যে বাড়ি বাড়ি সত্যি ঢুকে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বা কেউ পরে একটা লোকে অভিযোগ করছে, সেটাকেই কিন্তু আপনারা ওইভাবে সিল করতে পারেন না যে এইটা ঘটনা ঘটেছে। অভিযোগ করেছে আপনি বলুন, বলতেই পারেন, এবং সেই অভিযোগের সত্যতা দেখালেন যে তাদেরকে কোথায় দেখালেন যে মারছেন, কোথায় দেখালেন যে বাড়িতে ঢুকে থ্রেট করছেন? আপনার রিপোর্টার বলেছে এনকাউন্টার করব। আপনি যখন আমায় চ্যালেঞ্জ করলেন, আপনার রিপোর্টারকে বলুন বাইট আমাকে ক্যামেরায় দেখাতে যে কেন্দ্রীয় বাহিনী ঘরে ঢুকে বলছে এনকাউন্টার করব। আপনার রিপোর্টারকে তো এটা দেখাতে হবে ম্যাডাম। না, ভোটার না, আপনার রিপোর্টার না, আপনার রিপোর্টার বলছে না, ভোটার বলেছে আলাদা। আমি শোনাবো, শান্তনুদা, আমি নিশ্চয়ই শোনাবো। আমি আসছি, শান্তনুদা আসবো, নিশ্চয়ই শোনাবো, কোনো দায়িত্ব এড়াবো না, আমি শোনাবো আপনাদের। শান্তনুদা, আসলে এই বাংলায় যে কটা ইলেকট্রনিক চ্যানেল আছে, আমরা যতদূর জানি এখনো অবধি নিউজ 18 বাংলা গদি মিডিয়ার তকমাটা পায়নি। তো গদি মিডিয়ার তকমা যখন পায়নি, ধরে নেওয়া যায় আপনাদের রিপোর্টার নিরপেক্ষ জার্নালিজমই করেছে। তাহলে নিরপেক্ষ জার্নালিজম করলে ধরে নেওয়া যায় এটা সত্যি। তর্কের খাতিরে যদি ধরে নিই যে এটা আমরা স্ক্রিনে দেখতে পাইনি, আমরা ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, এমনকি স্ক্রিনে তো এটা দেখেছি যে অজয় পাল শর্মা তিনি নিজে গিয়ে হুমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, আমরা তো এটা দেখেছি। ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়িতে তিনি না থাকার সময় মহিলা বাচ্চা নিয়ে রয়েছে, সেখানে গিয়ে তার আক্রমণ করছে, আমরা তো এটাও দেখেছি। পুলিশ অবজারভার, যাদের বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে নিয়ে আসা হয়েছে, অবজারভারের বাংলা শব্দ হচ্ছে অবজার্ভ করবে, দেখবে। অবজারভার কখনো রেডে অংশগ্রহণ করতে পারে না। একটু পানিহাটির খবরটা দেখাবো আপনাদের। পানিহাটি, সেখানেও কিন্তু এরকম। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের তৃণমূল প্রার্থী এই মুহূর্তে ভোট দিতে এলেন মিত্র ইনস্টিটিউশনে। সেই ছবি সরাসরি আপনারা লাইভ দেখছেন। মিত্র ইনস্টিটিউশন, সেখানে পৌঁছলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় মিত্র ইনস্টিটিউশনে এলেন ভোট দিতে। আজ সকাল থেকেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছেন তার কেন্দ্রে। ভবানীপুর, প্রথম থেকেই বলছি, ভোটের ভরকেন্দ্র ভবানীপুর, আর এই ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পৌঁছেছেন মিত্র ইনস্টিটিউশন, সেখানে ভোট দেবেন। আরো ডিটেল জানবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, গাড়ি থেকে নেমে তিনি ধীরে ধীরে মিত্র ইনস্টিটিউশনের যে বুথ যেখানে তিনি ভোট দিতে যান সেখানে তিনি প্রবেশ করছেন। প্রচুর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারাও এখানে জমায়েত হয়ে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের যে জয় বাংলা স্লোগান সেটাও তারা দিচ্ছেন।
বুথে প্রবেশ করার যে পথ সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একদিকে প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। কিছু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সঙ্গে থাকো। দিদি আমার ফ্রেমে ঢুকছে তো। আমি আটকে গেছি দিদি। Number two, yes, from yesterday night they started acting and they arrested so many of CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are taken. None of the booths. All they are captured. All they are captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I am concerned of it. But I have never seen this type of democracy. But instead of that, I'm saying they have deputed the press media that whatever তারা যেটা বলবে সেটা প্রেসকে দেখাতে হবে যে বিজেপির সার্ভিস। আমি বলছি নো, 50 years and তৃণমূল ইজ উইনিং। একদম দিচ্ছি, সবাইকে বলবো শান্ত থাকতে এবং যারা ভোট করবে প্লিজ ছটা পর্যন্ত যারা লাইনে থাকবে তাদের ভোটার দিতে বাধ্য। And CRPF cannot torture like this. See, no state police is there. What none of the booths are state. None of the booths. All they have captured. All they have captured. Is it their duty? They should secure the border. Instead of secure the border, they are securing one political party. I'm sorry, I have never seen this type of thing. Because in my life, I'm fighting my election since 1984. And this time the atrocities are terrible. এত অ্যাট্রসিটি হচ্ছে, এত অত্যাচার হচ্ছে। এবার আমার পাড়ায় দুটো পর্যন্ত মেয়েদের মেরেছে। আর কয়েকটা ওসি নিউলি ডেপুটেড হয়েছে কালীঘাট, ভবানীপুর, লাইক দিস চিত্রা। কি যে করছে আর কি যে না করছে আপনারা কল্পনা করতে পারেন। ম্যাডাম ছোট্ট শিশুদেরও গায়ে হাত দিয়েছে। বাচ্চাদের মেরেছে, মেয়েদের মেরেছে, ছেলেদের ভোট দিতে এলেন মেট্রো ইনস্টিটিউশনে মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, শান্ত থাকার বার্তা দিলেন কর্মীদের। আজ সকাল থেকেই নিজের কেন্দ্রে বুথে বুথে পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দিতে এলেন। তার আগে আমরা দেখলাম ক্যানিং পোস্ট ছিলাম তো সকাল তোমাদের ছবি দেখালাম, সব এজেন্টদের ক্যান্ডিডেটদের বের করে দিচ্ছে। ইজ ইট দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন? Will you take it up legally? It is already there. Thank you. Thank you. So there you heard the chief কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সরব মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভোট দিতে মেট্রো ইনস্টিটিউশনে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, শান্ত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আজ সকাল থেকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের কেন্দ্রে বুথে বুথে পরিদর্শন করেছেন। আর এই মুহূর্তে ভোট দিতে পৌঁছেছেন মেট্রো ইনস্টিটিউশন। সেখানেও দেখলাম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে চড়া সুর চড়ালেন তিনি। দেখো, তুমি ঢোকার মুখে আমি তোমাকে বলছিলাম যেভাবে একের পর এক কেন্দ্রীয় বাহিনী মানে কয়েক হাত অন্তর অন্তর দাঁড়িয়ে রয়েছে, মানে একজন দাঁড়ালে পাশে আর একজনকে তিনি তার সঙ্গে তার দল লেগে আছে এরকম অবস্থাতে দাঁড়িয়ে রয়েছেন। সেই পরিস্থিতির কথা তিনি উল্লেখ করলেন এবং তাদেরকে দেখিয়ে তার বক্তব্য, এই বাহিনীকে দেখে যদি বলাই হয় যে স্বচ্ছতার সাথে নির্বাচন করা হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন করা হচ্ছে, তাহলে আরামবাগ, খানাকুল, গোঘাট, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের মতো যে কেন্দ্রগুলি রয়েছে সেই কেন্দ্রগুলো থেকে কেন তাদের এজেন্টদেরকে বার করে দেওয়া হয়েছে? কেন চার পাড়াতেও কিছুক্ষণ আগে তুমি জানো যে জয়হিন্দ ভবনের সামনে যে ঘটনা, সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করলেন। কেন সেখানে এই ধরনের মারধর করা হবে, কেন সেখানে হুমকি দেওয়া হবে, সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করে গেলেন। তার বক্তব্য পরিষ্কার যে স্বচ্ছতার সাথে নির্বাচন করানোর কথা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের তরফ থেকে নানা বক্তব্যের কথা বলা হচ্ছে, কিন্তু যে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে, যে ধরনের আচরণ করা হচ্ছে, সেটা স্বচ্ছতার সাথে নির্বাচন করানোর মতো কি আদেও যাচ্ছে, সেই প্রসঙ্গের কথা। তুমি জানো তিনি এসে পৌঁছানোর পরপরই তাকে দেখে এখানে জয় বাংলা স্লোগান দেন তার দলের কর্মীরা। তিনি তাদেরকে সেখান থেকে থামিয়ে দেন এবং প্রত্যেককে তিনি উল্লেখ করেন যে প্রত্যেকে
যেন শান্তিপূর্ণভাবে থাকেন, কোনো ধরনের অশান্তির সঙ্গে কেউ যেন জড়িয়ে না পড়েন। একই সঙ্গে তার বক্তব্য যে তারা বিপুল ভোটে জিতছেন এবং তিনি বলছেন যে তারা তাদের জয়ের জেতার ব্যাপারে তারা ভীষণ রকমের আত্মবিশ্বাসী, তারা এই নির্বাচনে জিতবেন এবং সেই ভিক্টরি সাইন থেকেও তিনি ভেতরে চলে গেলেন। ফলে সব মিলিয়ে দেখতে পাওয়া গেল যে একদম সকাল থেকে একদম সরগরম ছিল, চরম উত্তেজনা ছিল মৌখিক। তাকেও আমরা দেখেছি প্রথমবার তিনি কার্যত সকালবেলা থেকে ভবানীপুরে তার কেন্দ্রে তিনি কার্যত রাস্তায় বেরিয়ে পড়েন। তিনি রাস্তায় বেরিয়ে বিভিন্ন বুথ পরিদর্শন করেন, ফিরাদ হাকিমের বাড়িতে তিনি চলে যান, চক্রবেড়িয়াতে তিনি যান, এছাড়া বিভিন্ন জায়গাগুলোতে কি তার দলের যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রসঙ্গের কথা বলেন, এজেন্টের কথা বলেন এবং এদিনকে দেখা গেল সেই প্রসঙ্গে রেশ তিনি ভোট দিতে এসেও সে একই প্রসঙ্গে রেশ উত্থাপন করলেন এবং কি পরিস্থিতির মধ্যে নির্বাচন করানো হচ্ছে, স্বচ্ছতার কথা বলা হলো, সেই স্বচ্ছতা আদৌ কি বজায় রয়েছে সেই প্রসঙ্গ নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। একেবারেই এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভোট দিতে এসেছেন। আজ সকাল থেকে আমরা দেখেছি নিজের কেন্দ্রে অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয়েছেন। শান্ত থাকার বার্তা দিলেন, তার কর্মীদের শান্ত থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা, ভোট দিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মেট্রো ইনস্টিটিউশন সরাসরি দেখছেন আপনারা। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, শান্ত থাকার বার্তা দিলেন কর্মীদের। ভোট দিতে যাওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হলেন তিনি। আজ সকাল থেকেই নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পরিদর্শন করতে দেখা গিয়েছে তাকে। সকাল থেকেই রাস্তায় ছিলেন, রাস্তায় বেরিয়ে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ভরকেন্দ্র এবার ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী। আর সকাল থেকেই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার কেন্দ্রের বিভিন্ন বুথে পরিদর্শন করেছেন। বাংলার কুরুক্ষেত্রে আমরা নজর রেখেছি, প্রত্যেকটা বুথের খবর আপনাদের দেব, সকাল থেকে দিয়ে যাচ্ছি। বলা যেতে পারে শেষ লগ্নে পৌঁছে গিয়েছি, তবে একটা ছোট্ট বিরতির পর আরো আপডেট, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকবে।